নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো চারুকলা। বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রার জন্য নির্মিত ফ্যাসিবাদের মুখাকৃতিতে ভরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় শান্তির প্রতীক হিসেবে নির্মাণ করা পায়রারও আংশিক ক্ষতি হয়। এই ঘটনাকে রহস্যজনক হিসেবে উল্লেখ করে তদন্তে নেমেছে পুলিশ। আলাদা তদন্তে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলা নববর্ষ 1432 বরণে যখন ক্ষণ গণনা চলছে, রাত দিন পরিশ্রম শেষে আনন্দ শোভাযাত্রার জন্য যখন পুরোটাই প্রস্তুত চারুকলার প্রাঙ্গণ, ঠিক সেই মুহূর্তে এমন বিরল ঘটনার সাক্ষী হলো চারুকলা প্রাঙ্গণ। রবিবার ভোর 5টার দিকে এবারের আনন্দ শোভাযাত্রার সবচেয়ে আকর্ষণীয় মোটিভ ফেসিবাদের মুখাকৃতি পুড়িয়ে ছাই করে দুর্বৃত্তরা। তারা এটা রেলি করবেন কিনা, আদৌ হবে কিনা বা কি হবে, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসছেন আমাদের ডিন মহোদয়। তারা এসে যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তের অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার পরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় চারুকলা চত্বরে। গোয়েন্দা পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থাও নেমে পড়ে তদন্তে। আসেন ডিএমপির পুলিশ কমিশনারও, তবে পরিদর্শন শেষে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। চারদিকে এত সিসি ক্যামেরা থাকার পরও বিষয়টি কেন রহস্যই থেকে যাচ্ছে, সে বিষয়টিও এড়িয়ে যান কমিশনার। ঘটনার পরপরই প্রক্টোরিয়াল টিম সহ প্রশাসনিক সব কর্মকর্তা নিয়ে বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রক্টর অধ্যাপক ডক্টর সাইফুদ্দিন আহমেদ। তবে এ ঘটনার সঙ্গে গভীর ষড়যন্ত্র দেখছেন শোভাযাত্রার উদযাপন কমিটি। যে মোটিভটা আগুন লেগেছে তাতে বোঝা যায় যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মোটিভটা যাতে র্যালিতে না যায় সেই উদ্দেশ্যেই করা হয়েছে। তো আমরা অলরেডি থানায় জিডি করা হয়েছে, শাহবাগ থানায়। পুলিশ তার মতো করে খোঁজখবর নিবে, ব্যবস্থা নিবে। আমরা ঠিক এইমাত্রই একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ফেসিবাদের কোনো দোষর যদি এই কাজটি করে থাকেন, তাহলে আমরা বলবো যে তাদের মায়ের মুখে মুখাগ্নি করে এটাকে নিপাত করে দিয়েছেন তারা। 2 দিনের মধ্যে পুড়িয়ে দেওয়া মোটিভ বানিয়ে ফেলারও আশা জানিয়েছেন আয়োজকরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।